হ্যালো বন্ধুরা, সিরিজ করার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ফাইনালি আমরা নিয়ে আসলাম শোগান সিরিজের সর্বশেষ এপিসোডের বাংলা এক্সপ্লেন। আজকে আমরা এক্সপ্লেন করব শোগানের প্রথম সিজনের 10 নম্বর অর্থাৎ লাস্ট এপিসোড, আর এর মাধ্যমে শেষ হয়ে যাবে শোগান সিরিজের বাংলা এক্সপ্লেন। শোগানের প্রথম সিজনের বাংলা এক্সপ্লেন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা আমাদের চ্যানেলে ঢুকলেই শোগানের প্লে লিস্টে সব এপিসোড পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করি। 9 নম্বর এপিসোডের শেষে আমরা দেখেছিলাম লর্ড ইস্যুদর করা গুপ্ত হামলায় মারিকো সামা মারা যায়। যাই হোক, 10 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখি মারিকোর মৃতদেহ নিয়ে ব্ল্যাকথর্ন কাঁদতে থাকে। সে প্রচণ্ড কষ্ট পায়, কেননা এই জাপানে একমাত্র মারিকোই ছিল যে তাকে ভালোবাসত। এদিকে কাউন্সিলে আবার মিটিং বসে। লর্ড কিমা এই গুপ্ত হামলায় তীব্র নিন্দা জানায়। সকল লর্ড বলে ওসাকা দুর্গ এখন আর নিরাপদ নেই, তবে লর্ড ইশিদো বলে এই হামলা লর্ড তোরানাগা করেছে। সে চাচ্ছে আমাদের মধ্যে ফাটল দাঁড়াতে, এজন্য সে সিদ্ধান্ত নেয় লর্ড তোরানাগার বিপক্ষে যুদ্ধ করবে। অন্যদিকে আমরা লর্ড ইয়াবুশিকিকে দেখি। গত এপিসোডে আমরা দেখেছিলাম তার সহায়তায় মারিকোর ওপর হামলা হয়েছিল, কিন্তু সে ভেবেছিল লর্ড ইশিদো শুধুমাত্র তাকে বন্দি করবে, এজন্য সে তাকে সাহায্য করেছিল। সে জানতো না যে লর্ড ইশিদো মারিকোকে মেরে ফেলবে, আর এজন্য আপাতত সে প্রায় পাগল হয়ে গিয়েছে। এদিকে ব্ল্যাকথর্নকে দেখানো হয় সে ওই হামলায় মারাত্মকভাবে আহত হয়ে যায়। তারপর খ্রিস্টান যাজক মার্টিন তাকে নিয়ে আসে বন্দরে পৌঁছে দেওয়ার জন্য, কেননা তাকে ওসাকা ছেড়ে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ব্ল্যাকথর্ন বুঝতে পারে হয়তো মার্টিন তাকে মেরে ফেলবে, এজন্য সে মার্টিনের কাছে জানতে চায় তাকে এখানে মেরে ফেলা হবে কিনা। মার্টিন জানায় প্রথমে তাকে এখানে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সে মারিকোকে কথা দিয়েছে সে ব্ল্যাকথর্নকে নিরাপদে ওসাকা থেকে বের করে দেবে। যাই হোক, মার্টিন মারিকোকে দেওয়া কথা রেখে ব্ল্যাকথর্নকে নিরাপদে জাহাজে তুলে দেয়। তারপর তারা সবাই মিলে ইজু প্রদেশের আজিরো গ্রামে চলে আসে, ঠিক যেখানে ব্ল্যাকথর্ন তার জাহাজ নিয়ে ভেসে এসেছিল। তারা আজিরো গ্রামে পৌঁছে দেখে ব্ল্যাকথর্নের জাহাজ পানিতে ডুবে আছে। এটা কিভাবে হলো তারা কেউই বুঝতে পারে না। তারপর তারা জাহাজ থেকে নামলে লর্ড ইয়াবুশিকিকে গ্রেপ্তার করা হয়। লর্ড তোরানাগা তাকে জানায় তারা ইতিমধ্যে জেনে গিয়েছে যে মারিকোর মৃত্যুর পিছনে লর্ড ইয়াবুশিকির হাত রয়েছে। এজন্য লর্ড তোরানাগা তাকে নির্দেশ দেয় পরের দিন সন্ধ্যার আগেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করার। অন্যদিকে ব্ল্যাকথর্ন জানতে পারে গতকাল রাতে শত্রুরা চুরি করে এসে তার জাহাজ পানিতে ডুবিয়ে দিয়েছে, আর তারা সন্দেহ করেছে এর পিছনে খ্রিস্টানরা দায়ী। আর এজন্য লর্ড তোরানাগার নির্দেশে তার সৈন্যরা আজিরো গ্রামের সব খ্রিস্টানদের বন্দী করার নির্দেশ দিয়েছে। ব্ল্যাকথর্ন থেকে ইতিমধ্যে বেশ কিছু খ্রিস্টানকে হত্যা করা হয়েছে। আমরা লর্ড তোরানাগাকে দেখি। তার স্ত্রী তার কাছে একটা চিঠি দিয়ে জানায় রানী অসিবা এটা গোপনে তার কাছে দিয়েছিল। লর্ড তোরানাগা চিঠিটা পড়া শুরু করে দেয়। আমরা দেখি চিঠিটা পড়ে লর্ড তোরানাগা স্বস্তি নিঃশ্বাস ফেলে, তবে চিঠিতে কি আছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তারপর লর্ড তোরানাগার কাছে ব্ল্যাকথর্ন আসে। সে লর্ডের কাছে রিকোয়েস্ট করে এই গ্রামবাসীর উপর যে নির্যাতন চলছে সেটা বন্ধ হোক। সে চায় না তার সামান্য জাহাজের জন্য গ্রামের সাধারণ খ্রিস্টানরা এত কষ্ট ভোগ করুক, কিন্তু লর্ড তোরানাগা বলে তার রাজ্যে বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই। তখন ব্ল্যাকথর্ন জানায় লর্ড তোরানাগার সবচেয়ে বড় শত্রু সে নিজেই। সে জাপানে এসেছিল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে, কিন্তু লর্ড তোরানাগা ব্ল্যাকথর্নের কথায় কোনো পাত্তা না দিয়ে বলে এই নির্যাতন চলতেই থাকবে। তখন ব্ল্যাকথর্ন তার কাছে থাকা তলোয়ার বের করে বলে সে আত্মহত্যার মাধ্যমে লর্ডের এই কাজের প্রতিবাদ করছে। তারপর ব্ল্যাকথর্ন যখন তার পেটে ছুরি ঢুকাতে যাবে তখন লর্ড তোরানাগা তাকে বাধা দেয়। সে বলে যদি এসব ঝামেলা শেষ করতে চাও তাহলে তোমার জাহাজ দ্রুত ঠিক করে নাও, আর আমার জন্য বিশাল একটা নৌবহর বানিয়ে ফেলো। তারপর সে চলে যায়। এখানে লর্ড তোরানাগার আসল প্ল্যান আমরা একটু পরেই বুঝতে পারবো। যাই হোক, লর্ড তোরানাগার কাছে লর্ড ইয়াবুশিকিকে নিয়ে আসা হয়, কারণ লর্ড তোরানাগার আদেশ অনুযায়ী আজকেই তার জীবনের শেষ দিন। আর এখানেই আমরা লর্ড তোরানাগার সকল প্ল্যান জানতে পারি। আসলে ব্ল্যাকথর্নের জাহাজটা পানিতে ডুবিয়ে দিয়েছে স্বয়ং লর্ড তোরানাগা, কারণ মারিকো চেয়েছিল সে বেঁচে থাকুক, কিন্তু খ্রিস্টান ক্যাথলিকরা শর্ত দেয় তার জন্য ব্ল্যাকথর্নের জাহাজটা ডুবিয়ে দিতে হবে। আর এই জন্য লর্ড তোরানাগা ব্ল্যাকথর্নের জাহাজ পানিতে ডুবিয়ে দেয়। ইয়াবুশিকি জানতে চায় আপনি এই যুদ্ধে কিভাবে জিতবেন, কারণ বাকি লর্ডের সৈন্য যুবরাজের সৈন্যের সামনে আপনি টিকে থাকতে পারবেন না। আর লর্ড তোরানাগাও এটা ভালো মতো জানতো, এজন্য সে মারিকোকে পাঠিয়েছিল ওসাকাতে গিয়ে একটা ঝামেলা পাকাতে, কিন্তু লর্ড ইশিদো মারিকোকে মেরে ফেলে, যার জন্য সুবিধাটা লর্ড তোরানাগা পেয়ে যায়। কারণ মারিকোর মৃত্যুতে বাকি লর্ডরা অনেকটা রেগে যায়। আবার মারিকো হলো রানী অসিবার ছোটবেলার বন্ধু, এজন্য রানী অসিবাও লর্ড ইশিদোর ওপর রেগে যায়, যার ফলে সে লর্ড তোরানাগাকে গোপনে একটা চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল যুবরাজের সেনাবাহিনীকে এই যুদ্ধ থেকে দূরে রাখা হবে। এর মানে হলো যদি যুদ্ধ বাঁধে তাহলে সব লর্ড যখন দেখবে সেখানে যুবরাজের সেনাবাহিনী নেই, তাহলে তারা ইশিদোর পাশে থেকে যুদ্ধ করতে পারবে না। আর লর্ড তোরানাগা চাই কোনো রকম রক্তপাত ছাড়াই সে একটা শক্তিশালী জাপান প্রতিষ্ঠা করবে,
আর এই শক্তিশালী জাপান প্রতিষ্ঠার জন্য তার দরকার একটা শক্তিশালী নৌবহর, যেটা একমাত্র ব্ল্যাকথনই তাকে দিতে পারবে। আর এজন্য লর্ড তোরানাগা চাই ব্ল্যাকথন যেন কোনোভাবেই জাপান থেকে চলে যেতে না পারে। যাই হোক, লর্ড ইয়াবুশিকি যেহেতু মারিকোকে হত্যা করতে সাহায্য করেছিল, সেজন্য লর্ড তোরানাগা তাকে মেরে ফেলে। এদিকে ব্ল্যাকথন লর্ড তোরানাগার সেনাবাহিনী নিয়ে তার জাহাজ পানি থেকে উপরে তুলতে থাকে। তখন সেখানে বুন্টারুসামা আসে, আর সেও ব্ল্যাকথনের সাথে দড়ি ধরে জাহাজ তুলতে থাকে। আর এভাবে ব্ল্যাকথনের সাথে বুন্টারুসামার সম্পর্ক অনেক ভালো হয়ে যায়। যাই হোক, একটু পরে জাহাজ উপরে উঠে আসে। তখন ব্ল্যাকথন থেকে দূরে দাঁড়িয়ে লর্ড তোরানাগা সবকিছু দেখছে। তখন সে লর্ডের দিকে তাকিয়ে একটু হাসি দেয়। আর এখানেই শোগান সিরিজের প্রথম সিজন শেষ হয়ে যায়। এখনো পর্যন্ত শোগানের একটা সিজন বের হয়েছে। যদি আর কোনো সিজন বের হয় তাহলে অবশ্যই বাংলা এক্সপ্লেন পেয়ে যাবেন। আপনারা যদি কোনো সিরিজের বাংলা এক্সপ্লেন চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের আয়োজন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো সিরিজের বাংলা এক্সপ্লেনে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।